Let's start. Let's start. সবাই আসুক, তারপর আমাদের রেগুলার টিম অ্যানালাইসিস শুরু হোক। হালকা হালকা বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সবাই আসো, তারপর শুরু করছি। তামিম চলে এসছে। তামিম, আই উড বি ডিসকাসিং যেটা আমরা ডিসকাস করেছিলাম এই আজকের স্কোয়াড অ্যানালাইসিসে, নাইস ইনসাইট। তো স্টার্ট করব একটু পরে। যেমন তোমরা ক্যাপশনে দেখেছো সবাই, আজকে কথা হবে ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স টিম নিয়ে। শঙ্কর দাস এসছে। ও দাদা কেমন আছো? ভালো আছি শঙ্কর, তুই কেমন আছিস জানা। সো ফার্স্ট থিং যেটা, ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স টিমের বিগ ফ্যান দাদা, বিগ ফ্যান শঙ্কর দাস। আমিও ফ্যান শঙ্কর তোর এর, মানে শঙ্কর আমাদের শর্ট হ্যান্ডে কন্টিনিউয়াস ভিডিওস করে। খুব সুন্দর চ্যানেল, খুব সুন্দর পেজ, ফলো করো সবাই। তো দ্য থিং ইজ, যেটা বলছিলাম, ফার্স্টে এই মোহনবাগানের সিএফএল এর ম্যাচ দেখছি। আচ্ছা, ওকে ওকে, আমি যাব, দেখব। তো দ্য ফার্স্ট থিং ইজ, যেটা জানানোর তোমাদেরকে, এই সিজন, আপকামিং সিজনে তোমরা সবাই যারা শর্ট হ্যান্ড ক্রিকেট ফলো করো আর কি, দু রকমের টিম তোমরা দেখতে পাবে, ঠিক আছে? একটা হলো যেটা হলো সিজনাল টিম, ঠিক আছে, যেটা ফুল সিজন খেলবে। আর একটা হলো রিজনাল অথবা টুর্নামেন্ট বেস টিম, ঠিক আছে? যেমনটা হলো ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স কিন্তু রিজনাল টিম, রিজনাল বা টুর্নামেন্ট বেস টিম, ওগুলোকেই বলছি যারা হলো কয়েকটা জেলাতে খেলবে, ঠিক আছে, অথবা কয়েকটা টুর্নামেন্ট খেলবে। ঐত্র চক্রবর্তী এসছে, গুড ইভিনিং দাদা, গুড ইভিনিং। তো সেটা হলো কথা। আর সিজনাল টিম হলো মানে ফুল সিজন অ্যাজ এ সেট খেলবে। তো ফর এক্সাম্পল, সিজনাল টিম মানে কাকে কাকে বলবে? এসটিএম নাইটস, কেটিএম লাভার্স, কাকা ভাইপো, সানভি স্পোর্টস, ঠিক আছে, টিম পুষ্পা, ঠিক আছে, এসএন ইন্ডিয়া, এরকম টিমগুলো হলো সিজনাল টিম, ঠিক আছে? পুরো মানে পুরো সিজনেই তোমরা দেখতে পাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মানে ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গলে শর্ট হ্যান্ড ক্রিকেট যেখানে যেখানে হবে, ওখানে ওখানে তোমরা এই টিমগুলোকে দেখতে পারবে। এটা হলো সিজনাল। আয়ুষ সাও লিখেছে, হাই হাই আয়ুষ। তো আর রিজনাল টিম বলতে হলো, যেমন ফর এক্সাম্পল ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স, আজ যে টিম নিয়ে আমরা কথা বলবো আর কি, তো সেই টিম হলো নর্থ 24 পারগানাসে কিছু কিছু টুর্নামেন্ট খেলবে আর কি। তার মধ্যে সিজনাল টিম আরেকটা বলিনি, যেটা রিসেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছে, ঋতিকা অ্যান্ড আবির গতকাল হলো। তো সেটাও সিজনাল টিম। কিন্তু রিজনাল টিম বলতে হলো এই আমাদের ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স। যেমন ঘোষ অ্যান্ড রয় ব্রাদার্স উত্তর 24 পরগনাতে কিছু কিছু টুর্নামেন্ট খেলবে। তো এমনটা হতে পারে যে তোমরা দেখতে পারবে যে রিজনাল যে টিম আছে, ঠিক আছে, টুর্নামেন্ট বেস, ওখানে কিন্তু কিছু কমন প্লেয়ার্সও খেলতে পারে। যেরকম মানে ধরে নাও ফর এক্সাম্পল উসমান হয়তো কোনো একটা রিজনাল টিমে থাকতে পারে। যেমন এখানে হয়েছে মানে যেমন অভয়দের তো অফিসিয়ালি মেইন টিম হলো ওয়ানশিকা, ঠিক আছে, এটা সিজনাল টিম ওয়ানশিকা, এটা হলো রিজনাল টিম। তাই তোমরা দেখছো যে অভয় ঝিঙ্কু টিঙ্কুদের নাম আছে এতে। তো সেরকমই কিছু কিছুর মধ্যে থাকবে। তো তোমরা কনফিউজড হবে না প্রথম যে মানে কেন, মানে উসমানের তো নাম সানভি স্পোর্টসে দেওয়া, বা ধরে নাও এরকম টাইপের যে উসমান হোক বা বিট্টুর নাম তো ধরো দমদম বিট্টুর নাম তো এতে দেওয়া। ঋতিকা অ্যান্ড আবির সিজনাল, হ্যাঁ তামিম, ঋতিকা অ্যান্ড আবির পুরো সিজনই খেলবে। আপকামিং সিজন ফুল ঋতিকা অ্যান্ড আবির খেলবে। মানে ওরা ঋতিকা অ্যান্ড আবিরটা আমি এখনো ফুল অ্যানালাইসিস এই ভিডিওতে করছি না, ওরা মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে খেলবে এবার। নর্মালি ঋতিকা অ্যান্ড আবির কিন্তু নর্থ 24 পরগনাস আর কলকাতা কনসেন্ট্রেট করে খেলতো, কিন্তু এই বছর কিন্তু ওরা অন্য ডিস্ট্রিক্টসেও খেলবে। তো
তো মন্টি ঘোষ লিখেছে হাই হাই মন্টি। তো এই হলো কথা। তো কোনো কোনো জায়গায় তোমরা এরকম দেখবে যে রিজনাল টিমের মধ্যেও কিন্তু মানে সিজনাল টিমের প্লেয়াররা থাকবে, মানে যেরকম উসমান হতে পারে, যেমন এখানে অভয়রা খেলছে রিজনাল টিম, এটা হোসেন রয় ব্রাদার্স, তো সেরকম থাকতে পারে। তো ওই কনফিউশনটা ওইটা আমি স্ট্রেট ফরওয়ার্ড তোমাদেরকে ক্যাপশনের মধ্যে দিয়ে দেবো, সেটা যে যখন কোনো টিম অ্যানাউন্সমেন্ট বা এরকম করব ক্যাপশনের মধ্যে থাকবে যে এটা রিজনাল টিম না সিজনাল টিম আর কি। রিজনাল টিম হলো মানে জেলা ভিত্তিক, কিছু কিছু জেলাতে খেলবে এন্ড কিছু কিছু টুর্নামেন্টে খেলবে, আর এর নাম কি সিজনাল টিম অল থ্রু আউট মানে খেলবে আর কি, মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্টসে। তো তামিম লিখেছে মানে কলকাতা সাইড তো খেলবে, বাট মেদিনীপুর দুর্গাপুর এ কি গিয়ে অত দূর, হয়তো দুর্গাপুর মেদিনীপুর ডিস্ট্রিক্ট না, কিন্তু সম্ভবত হাওড়া হুগলি বর্ধমান মানে পূর্ব বর্ধমান হোক, হ্যাঁ এগুলোতে খেলবে কিন্তু এই বছর। মেদিনীপুরটা আমি শিওর বলছি না, হয়তো নাম দিতেও পারে, তো খেললে তো ভালোই হবে। তামিম লিখেছে। আচ্ছা, মিলন ঘোষ লিখেছে হাই দাদা, ভালো আছো? ভালো আছি। এই সিজনটা খুব হাড্ডাহাড্ডি খেলা হবে, অবভিয়াসলি হবে। এসটিএম নাইটস কি রাজারহাট টুর্নামেন্ট খেলবে? রাজারহাটের এখনো তো টুর্নামেন্ট অ্যানাউন্স হয়নি কোনো, হানিফদা। তো এইবার আমরা চলি টিমে। দো এটা অফিসিয়াল টিম না, এটা একটা রিজনাল টিম। অফিসিয়াল টিমে বনশিকা এন্ড এসসি এর টিম অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই জুলাই মাসে হতে চলেছে, জুলাই এন্ডের দিকে। তোমরা সবাই রেডি থাকবে, ডেট অ্যানাউন্সমেন্ট সব কিছু জানানো হবে সেটা। তো টিমে যাই। তো টিম তো তোমরা জানোই, নর্মালি তোমরা টিমটা তো জানোই। তো লেটস স্টার্ট। তো এই হলো টিম। মন্টি ঘোষ লিখেছে হাই। তো এই হলো টিম, where you see 1 2 3 4 5 batsmen, 1 all-rounder and 3 bowlers. 5 plus 1 plus 3 combination. 5 batsmen, proper batsmen, 1 all-rounder and 3 bowlers. তো 5 ব্যাটসম্যানের মধ্যে নর্মালি এটা তো সেই অভয়দেরই সেট, বনশিকা অফিসিয়াল বনশিকা টিমের সেট। তো সেটাতে তোমরা দেখতে পাচ্ছ হলো অভয়, সুকান্ত ঝিঙ্কু, টুকাই, আমাদের ভুটকা মানে রাকেশ রুইদাস, অ্যান্ড এ নিউ ইনক্লুশন বিনোদ তুরি, যেটা তোমরা অবভিয়াসলি খবর পেয়েছই। জাহিদ মির্জা লিখেছে হাই গাইস, কি খবর? তামিম লিখছে কালকে ঋতিকা এন্ড আবির নিয়ে এসো। ঋতিকা এন্ড আবিরের আগে টিম পুষ্পারটা একটু বাকি আছে, টিম পুষ্পারটা হবে, মানে লাইন বাই লাইন যাবো আর কি। তো ঝিঙ্কুয়ের ভাই খেলছে, হ্যাঁ ঝিঙ্কুর ভাই খেলছে। তো এই 5 জন হলো ব্যাটসম্যান প্রপার। 1 অলরাউন্ডার বলতে বিবেক দাস, আর 3 প্রমিনেন্ট বলার্স হলো পথিক ভণ্ডারী, রবিয়া এন্ড উত্তম সিং। তো এইবার তোমাদেরকে আরেকটা জিনিস এই টিমের থ্রুই বলে দিই, মনে পড়লো ফট করে। ঘোষেন রয় ব্রাদার্স কিন্তু যেটা বললাম রিজনাল টিম, তো নর্থ 24 পরগনাসে কোন কোন টুর্নামেন্ট খেলতে চলেছে এই টিমকে দেখতে পাবে তুমি, মানে ঘোষেন রয় ব্রাদার্স স্পেসিফিক্যালি। ঘোষেন রয় ব্রাদার্সকে তুমি বর্ষা কাপে দেখতে পাবে, তোমরা ঘোষেন রয় ব্রাদার্সকে দেখতে পাবে হলো ডিকেএসসি কাপে, তোমরা ঘোষেন রয় ব্রাদার্সকে দেখবে আরটিএফ কাপে, তোমরা ঘোষেন রয় ব্রাদার্সকে দেখতে পাবে হলো জেএক্সআই দত্তপুকুর জেএক্সআই কাপে। এরকম টুর্নামেন্টগুলোতে মানে মোস্টলি তোমরা দেখতে পাবে, কারণ এগুলো উত্তর 24 পরগনা কেন্দ্রিক আর কি, ঠিক আছে। জাহির মির্জা লিখেছে আমরা লাইভ করব, রেট কত? জাহির দা 6295855982, 6295855982, এটা আমাদের নাম্বার। রতন দা আমাদের ওনার, কল করে নিও 6295855982, 6295855982। তো দাদা ক তারিখে খেলা শুরু হবে? খেলা শুরু হবে বর্ষা কাপের দিক থেকেই, খেলা মোটামুটি শুরু হয়ে যাচ্ছে, মানে ইন দ্য সেন্স অফ গ্র্যান্ড স্ল্যাম যদি বলো। তো এইবার বলি যে মানে অবভিয়াসলি তোমরা এখানে দাদা এসটিএম এর জার্সি কম্বিনেশনটা কেমন লাগলো? অর্ধেন তো এটা বলবো, আগে আমি মানে ওদের টিম অ্যানালাইসিসে ব্যাটিং অ্যানালাইসিসটা প্রথমে করি। নর্মালি ড্রিম ওপেনিং কম্বিনেশন সুকান্ত ঝিঙ্কু আর অভয়,
ঠিক আছে। কিন্তু এখানে তোমাদের কাছে প্রশ্ন থাকবে যে 3 নম্বরে কে ব্যাটিং করবে, 4 নম্বরে ব্যাটিং কে করবে, বিনোদ তুরি যে খেলছে বিনোদ তুরি কোথায় ব্যাটিং করবে। তো তোমাদের কি মনে হয়, প্রথম প্রশ্ন, ওপেনিং কে করবে? তোমরা লেখো, জানাও কি মনে হয় এই টিমে ওপেনিং কে করবে। তারপর তোমরা টপ 4 মানে এই পেয়ার, ব্যাটিং পেয়ারটা দিয়ে দাও পুরো আমাদেরকে, সবাই লেখো ব্যাটিং পেয়ারটা কি হতে চলেছে। 5 জন ব্যাটসম্যান আছে, অভয়, ঝিঙ্কু, টুকাই, রাকেশ রুইদাস আর বিনোদ তুরি। তোমরা সাজিয়ে দাও যে ব্যাটিং অর্ডার কি হতে চলেছে, আমি পড়ি দেখি তোমরা কি বলো। অরিত্র চক্রবর্তী লিখেছে, দাদা ঘোষেন রয় ব্রাদার্সের এই সেট টিম এবং তার মধ্যে যে ইয়াং প্লেয়ারকে চান্স দিয়েছে, এটার জন্য ঘোষেন রয় ব্রাদার মোস্টলি না, এটা তোমার বংশিকা এন্ড এসসি এর ওনার আমাদের অজয় জয়সওয়াল দা এন্ড আমাদের এর নাম কি, আমাদের অনুপম দা, ওদেরকে মানে প্রথম মানে দিতে হবে যে তাদের থ্রুই কিন্তু মানে তারাই কিন্তু স্কাউটিং করেছিল প্রথম জামুরিয়া প্রিমিয়ার লিগটা দেখার পর আর কি। তো এইবার লেগে আছে জিআর ব্রাদার্স এন্ড বংশিকা, যদি অজয় সংগতি খেলে না, বংশিকা খেলবে না ওরকম তামিম, মানে ঘোষেন রয় ব্রাদার্স অনলি নট 24 পারগানাস, কলকাতাতে খেলবে না। তো তামিম লিখেছে, আচ্ছা 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 আমরা প্রথম থেকে যাই, শঙ্কর লিখেছে অভয় এন্ড জিঙ্কু, আচ্ছা অভয় প্লাস জিঙ্কু ফর সেফ অপশন ইন বিগ টুর্নামেন্ট। আচ্ছা এবার আমি তো বলে দিয়েছি লাইন আপটা পুরোপুরি বানিয়ে দিতে তোমাদের। তো রাহুল ঘোষ লিখেছে হাই, ভিকে বিশাল লিখছে অভয়, ঝিঙ্কু, টুকাই, ভুটকা, বিনোদ, মানে বিনোদকে 5 নম্বরে দিচ্ছে বিশাল, অভয়, সুকান্ত, টুকাই, ভুটকা, বিনোদ লিখেছে, ঝিঙ্কু, অভয়, টুকাই, ভুটকা, বিনোদ। অর্ধেন্দু লিখছে অভয়, ঝিঙ্কু, টুকাই, রাকেশ, বিনোদ, অভয়, ঝিঙ্কু, মানে টুকাই, বিনোদ। তো সবাই মোটামুটি লিখছো হলো যে মানে নর্মালি অভয়, ঝিঙ্কু, টুকাই, ভুটকা আর বিনোদ। সৌম্যধরও লিখেছে। তো আমাদের সৌম্যধর আমাদের রেগুলার, হাই সৌম্য, তোমার রেগুলার আমাদের ইউটিউব মানে এই ফেসবুকে শর্টস বানায়, তো তোমরা সবাই দেখো, ও ভালো শর্ট ভিডিওস করে আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে। তো এবার অর্পণ লিখছে গুড ইভিনিং অভয়, আচ্ছা জিৎ রুইদাস লিখছে হলো অভয় বিনোদ, সুকান্ত, রাকেশ 3 4, আচ্ছা অভয় বিনোদটা বুঝলাম না, জিৎ রুইদাস অভয় বিনোদটা না, অভয় তো মানে দুজন তো ওপেন করতে মানে 2 নম্বর লিখেছো সুকান্ত, আবার অভয় বিনোদ একসাথে নাম্বার 1 লিখেছো, এটা একটু জানাও। অনিশ ঘোষ লিখছে বর্ষা কাপের টুর্নামেন্টে অ্যানাউন্স এই সপ্তাহে অ্যানাউন্সমেন্ট হবে বর্ষা কাপে। তো যেটা বলছিলাম হলো যে যদি তো মানে তোমরা বলছো যে মানে মোস্ট প্রবাবলি, কারণ আমি টপ টিমসের ঘোষেন রয় ব্রাদার যদি স্পেসিফিক্যালি আমরা কথা বলি, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ধরো 8 থেকে 10টা টুর্নামেন্ট খেলা হবে, মানে খেলবে। এবার জানি না মানে এই টিম কতটা মানে ধরে নাও একটা লো প্রাইস, মানে বলতে গেলে লো প্রাইস না, মিডিয়াম প্রাইস বা লো প্রাইস টুর্নামেন্ট, প্রাইস বলতে হলো 30K 20K, হ্যাঁ এরকম টুর্নামেন্টস কি খেলে এই টিম, নাকি সব মানে যেগুলো 50K মানে কাছাকাছি সেই টুর্নামেন্টগুলো খেলে। তো সেটা দেখার বিষয়। যেটা আমি বলছিলাম যে তামিমের সাথে আমি ডিসকাস করছিলাম, যেটা নর্মালি যে বিনোদ এখানে, কারণ তোমরা বলছো আচ্ছা রান যদি বিকে বিশালের রান যদি অপোজিট টিম কম করে, তাহলে মনে হয় অভয়ের সাথে বিনোদকে ওপেন করতে দেখতে পারি মনে হয়। গুড ইনসাইট বিকে বিশাল লিখেছে। আর বিভাস লিখেছে হাই দাদা কেমন আছো, ভালো আছি বিভাস। শর্ট হ্যান্ড ক্রিকেটের গোট উসমান দা সুমন মাইতি লিখেছে। আচ্ছা তো যেটা বলছিলাম, তাহলে নর্মালি যদি সমুদর লিখেছে, থ্যাংক ইউ সো মাচ দাদা, এইভাবে সাপোর্ট করো অবভিয়াসলি সবসময়। সমুদর ভালো কাজ হচ্ছে শর্ট হ্যান্ড ক্রিকেটে, সবাই যেমনভাবে নিজেদের তরফ থেকে করছে তাতে সবাই এগিয়ে যাক, এটাই আমরা চাইবো। তো যেটা বলছিলাম, বিনোদ যদি নাম্বার 5-এ ব্যাটিং করে, তো মোস্ট অফ দ্য টাইমস হয়তো মানে হাই প্রেশার গেমসে মানে নিচেই নামানোর চান্সেস বেশি, কারণ অভয় ঝিঙ্কুকেই খেলানোর চান্সেস বেশি। তো অভয় ঝিঙ্কু ওপেন করার মানে চান্সেস বেশি।
কিন্তু বিনোদকে যদি মানে এক্সপেরিমেন্ট অবশ্যই মনে হয় করা হবে। আর এই বছর যেটা আমি আর তামিম ডিসকাশনও করছিলাম, এই বছর বিনোদের হয়তো মানে একটা ডাগ আউট এক্সপিরিয়েন্স, মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ডাগ আউট এক্সপিরিয়েন্স, সেটা হবে আর কি। মানে তো অর্পণ মুখার্জি লিখেছে নিউ ইয়াংস্টার, হ্যাঁ বিনোদ তুরি ইজ দ্য নিউ ইয়াংস্টার ইন ঘোষেন রয় ব্রাদার্স স্পেসিফিক্যালি। That মানে বিনোদ তুরি was been selected by Vanshika and ACA's co-owners Ajay Jaiswal and Anupam Sarkar. They chose Binod Turi after seeing his performance from Jamuria Premier League. তারপর নিয়েছে অর্পণ মানে বিনোদকে। তো বিনোদের পারফরমেন্সের দিকে ইভেন বিনোদের নাম আসার পর বিনোদের উপর প্রচুর হাইলাইট এই বছর। তো উসমানদার টিমটা ভালো হয়নি দাদা, শ্রাবণী সাহা লিখেছে। লেটস সি, অন গ্রাউন্ড বলা যেতে পারে। অগস্ট মাসে 15 তারিখ কি টুর্নামেন্ট আছে? অগস্ট তারিখে 15 তারিখ ফ্রিডম কাপ আছে I-10। তো এটা কথা। বিনোদ ফ্রম জামুরিয়া। বিনোদ ইজ মানে এর কি বলে সুকান্তর ভাই, মানে অরিজিনাল হিজ ব্রাদার, মানে কাজিনও না, মানে নিজের ভাই। So he is getting the chance for the first time, and he is getting a chance in such a team which is the seasonal team which will play maximum of the tournaments মানে throughout West Bengal. তো এটা একটা খুব ভালো এক্সপোজার বিনোদের জন্য। আমার ভাই আছে টুকাই, ডেঞ্জারাস ব্যাটসম্যান অফ দিস এরা। সোনু এসছে, সোনু দা আমাদের, সোনু রায় is in KTM lovers, and KTM lovers has also made a great team this season. So best of luck সোনু দা তোমাকেও। তো পবন দাস লিখেছে রাধে রাধে কিশোর দা, রাধে রাধে। মুবাশির জ্ঞান লিখেছে বিনোদ। তো শিবলিং আরবান। তো মেইন হলো যেটা বলছিলাম, তো এই হলো মোটামুটি টিম। তো মোস্ট প্রবাবলি যেটা হতে পারে যে ওই যে যেমন লিখলো আমাদের একজন কমেন্ট করেছিল যে হয়তো যদি হাই প্রেসার সিচুয়েশন না হয় তাহলে হয়তো অভয় বিনোদ হয়তো ওপেন করতে পারে, আমরা দেখতে পারি। অথবা ধরো মানে আমি একদম টপ নচ টুর্নামেন্ট নর্থ 24 পারগানাস এর যদি বলি, ধরো বর্ষা কাপ অথবা ধরে নাও ডিকেএসসি কাপ বা জেএক্সআই কাপ বা আরটিএফ কাপ, এগুলোর মধ্যে হয়তো তোমরা প্ল্যানে মানে অভয় জিঙ্কু ওপেন দেখতে পারো। কিন্তু কিছু কিছু টুর্নামেন্ট যদি মানে ধরে নাও 30-20 টুর্নামেন্ট নেয়, অথবা ধরে নাও মানে 2015 টুর্নামেন্ট যদি নেয় ঘোষেন রয় ব্রাদার্স ফর এক্সাম্পল, চান্সেস আর লেস, যদি নেয় তাহলে হয়তো একটা এক্সপেরিমেন্ট মারফত হয়তো অভয় আর বিনোদকে আমরা দেখতে পারি ওপেন করতে। কিন্তু প্রেশার সিচুয়েশন বড় টুর্নামেন্টসে অবভিয়াসলি অভয় আর ঝিঙ্কুই, কারণ এটা ড্রিম কম্বিনেশন অবভিয়াসলি। প্রিন্স আইনশা লিখেছে বর্ষায় আর ভালো লাগছে না। বর্ষায় একদম অবস্থা মানে রোজই তো, এখন তো আরো ধরে নেয় প্রিন্স 7 দিন মতো আরো বৃষ্টি হবে। মুবাশির জ্ঞান লিখে দাদা তুমি ভিডিওটা ছাড়ছিলে, আমি খুব খুশি। হ্যাঁ অবশ্যই, তোমাদের সবার ভিডিও ছাড়া আমার কর্তব্য। আমি আর তুমি যেটা ডিসকাশন করলাম ওটাই করবে। তো এটার কথা বললাম তামিম, প্ল্যান এ আর প্ল্যান বি যেটা, সেটার একটু মানে সবাইকে জানালাম যে অডিয়েন্স সব আমাদের সকল ফ্যামিলিকে যে এটাও হতে পারে। তো এইবার একটা হলো ধরে না বর্ষা কাপে অনিশ রিয়াজ, বর্ষা কাপের অ্যানাউন্সমেন্ট সম্ভবত এই কি বলে এই উইকে হয়ে যাবে। টুর্নামেন্ট কবে আছে? টুর্নামেন্ট এখন তো বৃষ্টি, এখন কোথায় টুর্নামেন্ট জুলাইয়ের লাস্ট উইক অফ জুলাই থেকে হয়তো শুরু হয়ে যাবে। তো এই হলো কথা। এই ছাড়া অলরাউন্ডার হলো বিবেক দাস আছে। তো ইউ আর গেটিং এ 6th ব্যাটসম্যান অলসো, যদি টিম হালকা কোল্যাপসও করে। ঠিক আছে, রাতে কোন টিম অ্যানাউন্সমেন্ট হবে কিছু হিন্ট? পবন দাস আমি লাস্টে বলছি, সেটা আমি লাস্টে জানাবো। তো এইবার বলছি হলো বলার নিয়ে বলো তোমরা, ঠিক আছে? বলারে আমরা বললে বিবেক দাস, পথিক ভান্ডারী, রাবিয়া আর উত্তম সিং। এবার আমি বলি যে পথিক ভান্ডারী ইজ এ নিউ ইনক্লুশন ইন মানে আমাদের এই টিমে, মানে ঘোষেন রয় ব্রাদার্স বা এই সেটটার ব্যাপারে যদি কথা বলি স্পেসিফিক্যালি, বিকজ ঘোষেন রয় ব্রাদার্স ইজ অফিসিয়াল, মানে অফিসিয়ালি দ্য টিম ইজ বনশিকা এন্ড এসসিএ। বনশিকা এন্ড এসসিএ তে
শুধু কিছু আরো প্লেয়ার্স ইনক্লুড হবে, মানে এর মধ্যে কিন্তু আরো রাতে কোনো তামিম লিখছে রাতে কি কোনো সেট আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাতে একটা আসবে, ওইটা জানাবো লাস্টে। মানি সিং এর রোড ক্রিকেট টুর্নামেন্ট হবে, তাহলে দিবেন না? রোড ক্রিকেট টুর্নামেন্টস যদি লাইভ হয় আমাদেরকে জানাবে, আমরা লাইভ হলে অবশ্যই দেবো। এসসিএ কি টিম করছেন? এসসিএ সাগনিক ওটাই বলছে, এসসিএ টিম করছে। এসসিএ টিমের অ্যানাউন্সমেন্ট জুলাই লাস্ট উইকে হবে। আর এটা হলো রিজনাল টিম, এটা শুধু কিছু ডিস্ট্রিক্ট, মানে অনলি ওয়ান ডিস্ট্রিক্ট, নট 24 পারগানাসে কিছু টুর্নামেন্টস খেলবে। টুর্নামেন্টগুলোর অলরেডি আমি নাম নিয়েছি, তো এটা বললাম। আর মুবাশির লিখেছে হলো, দাদা বলছি বসিরহাটে কিছু ছেলের ভিডিও কি পাঠাবো, যেমন ইনজা দা আরো আছে? হ্যাঁ পাঠাও, অবভিয়াসলি, কোনো অসুবিধা নেই। দিশাইতে তো আমরা চাই ইয়াং প্লেয়ার্স আরো উঠুক, আরো আরো মানে টিমস আসুক নতুন নতুন প্লেয়ার নিয়ে, টুর্নামেন্টগুলো আরো বড় হবে। তাহলে টুর্নামেন্টে 16 টিম 24, মানে 16 টিমস ইজিলি করতে পারুক, 24 টিমস করতে পারুক, ইভেন 2 ডে টুর্নামেন্ট হতে মানে করা যেতে পারে, যাতে এরকমই হোক আর কি। তো যেটা বলছিলাম হলো যে পথিক ভান্ডারী হ্যাজ বিন ইন দিস টিম সিন্স একদম নিউ ইনক্লুশন, কিন্তু এই ধরো মানে 2026 থেকে দেখছি আমরা। আর টুকাই কিন্তু এই টিমের মধ্যে ইট হ্যাজ বিন নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, মোস্ট প্রবাবলি 2 ইয়ার্স হি ইজ ইন দ্য টিম। সো কোরটা ভালো বুঝবে টুকাই, যেমনটা বুঝবে পথিক ভান্ডারী ইজ গেটিং, মানে জেলড হচ্ছে এখন, মানে এই টিমের মধ্যে জেল হচ্ছে, মানে অন দ্য গোতে হি উড গেট রেডি। সিজনের লাস্টের দিকে পথিকও পুরোপুরি টিমের ভাইভটা বুঝতে ওর ইজি হবে নর্মালি। পথিক ভান্ডারী ইজ এ ভেরি নিউ ইনক্লুশন ইন দিস সেট আর কি। মানে শুভদীপ ঘোষ লিখেছে বর্ষা কাপ কি 2 দিনের নাকি? হ্যাঁ 2 দিনের। এবার লিখেছে বর্ষিরহাটে অনেক প্লেয়ার ভালো আছে, কিন্তু আকাশ এক্সেপশন। আকাশ মানে এই যে আমাদের ঋতিকায় নাবিরে যে নাম দিয়েছে তাই বলছো তো? ঘোষ এন্ড রয় ব্রাদার্স মেড মাই ডে ফুল অফ ইমোশনস, বরুণ ঘোষ। তো এইবার যেটা বলছি হলো পথিক ভান্ডারী ইজ এ নিউ ইনক্লুশন। এছাড়া তোমরা যদি দেখো তাহলে রবিয়া ইজ এ এক্সপিরিয়েন্সড মানে কন্টেন্ডার বোলিং এ, অনেক বছর ধরে আছে, ঠিক আছে। আর এই টিমের সাথে অনেক দিন ধরে আছে কিন্তু, ঠিক আছে। তো তামিলে মেয়ন সাজ্জান এখনো কোনো টিমে নেই। কাকা ভাইপোতে খেলছে তো মেহরুন সাজ্জানই তো কোর কাকা ভাইপো। এসসিএতে ঝিঙ্কু, শুভজিৎ দাস লিখেছে এসসিএতে ঝিঙ্কু হবে। এখানে এসসিএ টিম অ্যানাউন্সমেন্ট, বংশিকা এসসিএ টিম অ্যানাউন্সমেন্ট হবে জুলাই লাস্ট উইকে, ঠিক আছে। আর আরো কিছু ইনক্লুশন হবে এখানে, আরো প্লেয়ার্স অ্যাড হবে মানে ওদের, তো ওটার জন্য অবশ্যই ডেট। আর এই সেটটা হলো অনলি নট 24 পারগানাস, মানে ফোকাসড আর কি, মানে কেন্দ্রিত, এর থেকে বেশি না। মানে ওরা এই টিমটা ঘোষ এন্ড রয় ব্রাদার্স অনলি নট 24 পারগানাসে যে টুর্নামেন্টগুলো হবে, মানে যেমন ডিকেএসসি কাপ, বর্ষা কাপ, জেএক্সআই, আরটিএফ, ওইগুলোতে খেলবে আর কি। তো আচ্ছা, না ওখানে এই সিজনে খেললাম জুনিয়র আকাশ, আন্ডারডগ জুনিয়র, বাট র 10L এইভাবে কন্টিনিউ করলে অনেক ভালো অলরাউন্ডার হবে। আচ্ছা, তো অভয় মৌসিক এন্ড সুকান্ত জিঙ্কু এন্ড অভয় প্রসাদ ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন শর্ট হ্যান্ড ক্রিকেট, আর দ্য বেস্ট প্লেয়ার ইন শর্ট হ্যান্ড ক্রিকেট। তো এবার বলছি, তো রবিয়া হলো অনেক দিন ধরে জেলড এই টিমের সাথে। অভয়, জিঙ্কু, রবিয়া এরা হলো অনেক দিন একসাথে খেলছে। বিবেক দাসও এই টিমে অনেক দিন, তো তাদের কোঅর্ডিনেশন কিন্তু খুব হাই। দো মানে এর আগের সিজন দ্য পারফরমেন্স হ্যাজেন্ট বিন আপ টু দ্য পার, বাট দিস season we are expecting every Vanshika and SCA fans will be expecting from them. তো অঙ্কন সামন্ত লিখেছে বিবেক 2 ওভার, প্রতীক 1 ওভার, রবিয়া 1 ওভার, উত্তম সিং 1 ওভার, 5 ওভারের ম্যাচের বোলিং কম্বিনেশন। ইয়া নাইস। তো এছাড়া উত্তম সিং আছে, উত্তম সিংকে আমরা রিসেন্টলি আবার কাম ব্যাক করতে দেখেছি উডেন কাপে। তো উত্তম সিং অলসো ইজ এ গুড অপশন। এছাড়া রাজকুমার রিশু কোনো সেটে আছে নাকি? এখন অব্দি কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। এই সেটটা কি বর্ষা কাপ খেলবে? ইরফান হাবিল বেদে, হ্যাঁ এই সেটই মোস্ট, কারণ নট 24 পারগানাস এইটাই খেলবে, ঘোষ এন্ড রয় ব্রাদার্স এই টিম নিয়ে খেলবে আর কি। তো তোমাদের তোমরা বলো যে মানে এই যে মানে 2+1+1+1 মানে 5 ওভারের যদি ওভার হয়, তাহলে 2 ওভার তুমি এর মধ্যে বোলিং কম্বিনেশনে কাকে দেবে?
মানে 2 ওভার যদি তুমি কাকে দিতে বলো তোমরা? মফিজুল মাসুম লিখেছে বোলিং স্ট্রং। 2 ওভার তোমরা কাকে দিতে? 5 ওভারের যদি খেলা আছে ধরে নাও, মানে তুমি করাতে চাইছো, তোমার কাছে বোলিং অপশনস আছে হলো বিবেক দাস, পথিক ভন্ডারী, রবিয়া এন্ড উত্তম সিং, তাহলে তোমরা কাকে দিতে 2 ওভার? লেটস মানে তোমাদের জানি দাদা, আমার মনে হয় এই টিমটা একটা প্রপার অলরাউন্ডার দরকার ছিল। অভিজিৎ সামন্ত লিখেছে। আচ্ছা, নাইস ইনসাইট। তো ওরা প্রপারলি 5টা ব্যাটসম্যান নিয়ে খেলছে আর কি, আর একটা অলরাউন্ডার নিয়ে খেলছে বিবেক দাস আর কি। মফিজুল মাসুম লিখেছে পথিক ভান্ডারী, অঙ্কন সামন্ত লিখেছে বিবেক দাস, শুভজিৎ দাস লিখছে রবি। সো সবাই সবার পয়েন্ট অফ ভিউ দিচ্ছে আর কি। শঙ্কর দাস লিখেছে পথিক ভান্ডারী, তামিম ইসলাম লিখেছে খুব তাড়াতাড়ি হাড্ডাহাড্ডি হবে টুর্নামেন্ট, আগের মতো আর আগে থেকে বোঝা যাবে না কে চ্যাম্পিয়ন হবে। যে কোনো সেট বা যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে। অবভিয়াসলি একটা প্লাস পয়েন্ট হয়ে গেছে, একটা ইগনিশন, যে টিমগুলো বিভিন্ন মানে বিভিন্ন জায়গায় ইকুয়াল ভাবে ডিস্ট্রিবিউট হয়েছে আর কি। তো ওইভাবে করে আর কি ভালো আমরা টুর্নামেন্ট দেখতে চলেছি, আর ভালো ফাইটসও হবে এইবার। তো সব একই লেভেলের ছেলে আছে, খুব সুন্দর টিম এটা। ইরফান হাবিব লিখেছে। তো তামিম বলছে বিবেক দাস, আমরা একসঙ্গেই টুর্নামেন্ট খেলি। মুবাশির গায়ন লিখেছে। আচ্ছা, ওই যে মানে আকাশের কথাটায়। তো এবার বলি আরেকটা জিনিস আমরা এখন তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে, যে আমাদের যারাই ধরো দুর্গাপুর মানে লোকেটেড প্লেয়ার্স আর কি, ঠিক আছে, তো তারা কিন্তু একটা ভালো প্র্যাকটিস করার অপশন, খুব প্র্যাকটিস করার মানে সিচুয়েশন পেয়ে যাচ্ছে। এভরি উইকেন্ডেই মোটামুটি ওই সাইডে টুর্নামেন্ট হয়, মোটামুটি ছোট হোক বড় হোক, ছোট টুর্নামেন্টসই মোস্টলি এখন হচ্ছে, কিন্তু হচ্ছে তাতে কিন্তু এই যে যারা খেলছে তারা কিন্তু রেগুলার প্র্যাকটিস করছে। তো একজন রবিয়া বলো, পথিক ভান্ডারীও যাচ্ছে, কিন্তু সবগুলোতে যাচ্ছে না, কিন্তু যারা স্পেসিফিক্যালি দুর্গাপুর বেস, মানে যেমন রবিয়া বলো, হ্যাঁ, তো বা বলো ধরে নাও রৌনক বানওয়াল, তারপরে ধরো অরুণ একটু কম খেলছে তাও এখন, মানে রৌনক বানওয়াল বলো, ঋত্বিক বলো, ওদের কিন্তু একটু প্র্যাকটিস হচ্ছে 100%। মানে তাতে কি হবে, প্র্যাকটিস একটা এক্সপিরিয়েন্স রেগুলার, মানে খেলার আগে, সিজনের আগে একটু ফিটনেস লেভেলটা একটু গেইন হয়ে যাবে। তো এই টিমের কাছেও কিন্তু মানে বান্ডল অফ দুর্গাপুর প্লেয়ার্স আছে, যারা মানে প্র্যাকটিস কিন্তু কনসিস্টেন্টলি টুর্নামেন্ট লেভেলের পারফরমেন্স আর কি পাচ্ছে, যাতে ওদের একটা কিন্তু মোটামুটি ফিটনেসটা মেনটেন করা হয়ে যাচ্ছে আর কি। তো এরা রোজ খেলে, তো ওইটাই বলছিলাম, মানে তো মোটামুটি এরা মোটামুটি রোজই খেলে প্রায়, তো এর জন্য ওদের প্র্যাকটিস খুব বেশি ভাবে হয় আর কি। জসিম রহমান কোন টিমে খেলছে? জসিম রহমান তো এসটিএম নাইটসে খেলছে। কালকে তোমরা টিম মিটিং এর মধ্যে জসিম আর সুরজকে দেখতে পাওনি, কারণ ওরা টিম মিটিং এ আসেনি আর কি, নালে ওরা আছে টিমে। বিনোদ কি ঝিঙ্কুর নিজের ভাই? হ্যাঁ, বিনোদ ঝিঙ্কুর নিজের ভাই, কিন্তু দাদা 2 উইকেট পড়ার পর ব্যাটিং কলাপস করতে পারে। হ্যাঁ, এইবার এই টিমের মধ্যে ধরো যদি 2 উইকেট বা 3 উইকেট পড়ে, তারপর মানে কেমন এই টিম ফাইট ব্যাক করে ওইটা দেখার বিষয়। কারণ বিনোদ যদি 5 নম্বরে নামে, হ্যাঁ ফর এক্সাম্পল, আর 2 বা 3টে উইকেট তাড়াতাড়ি পড়ে গেছে, তাহলে বিনোদের কাছে একটা মানে হাই অপরচুনিটি অ্যান্ড হাই এক্সপিরিয়েন্স নিজেকে এস্টাবলিশ করার আর কি। দো শর্ট হ্যান্ড ফরম্যাটের মধ্যে টাইম কম, বলস কম সময়ের মধ্যে নিজেকে প্রুভ করতে হয়। তো মানে ধরে না 5-6 বলে হয়তো প্রুভ করতে হয়। সো দ্য স্টেকস আর হাই। সো ওই জন্য মানে দেখার বিষয়, সেটা অন গ্রাউন্ড বোঝা যাবে, প্রেসারে কেমন খেলবে সেটাই দেখার। মফিজুল লিখেছে, এটাই বলছিলাম মফিজুল, আমাদের প্র্যাকটিস বন্ধ বৃষ্টির জন্য। তামিম লিখেছে প্র্যাকটিস তো বৃষ্টি হচ্ছে। দুর্গাপুরের ওই সাইডে কালকেও তো বোধহয় দুর্গাপুরে একটা টুর্নামেন্ট হয়েছে, যেখানে মোটামুটি বুয়ারা উইনার হয়েছে আর কি। মহিজুল লিখছে ওটাই দেখার, প্রেসারে কেমন খেলবে বিনোদ। কিন্তু যদি মানে পারফর্ম করে যায়, হ্যাঁ
ফ্লাইং কালার্সে পারফর্ম করে যায়, তাহলে কিন্তু হি উইল মানে পিপল উইল ব্যাঙ্ক আপন হিম, মানে যারা প্যাকার আছে তাদের নজর কিন্তু পড়বে বিনোদের উপর। সো এই টিমের মধ্যে এক্স ফ্যাক্টর হবে ভুটকা, রনি রামকৃষ্ণ লিখেছে। তো এই ভিটকা অবভিয়াসলি, এন্ড রাকেশ রুইদাস কিন্তু লাস্ট ইয়ার মানে এই সিজন মানে 25 এন্ড 26-এ 2025 আর 2026-এ জয়েন করেছে এই মানে আমাদের বংশিকায়ন এসসিএ। তো অ্যান্ড হ্যাজ পারফর্ম ব্রিলিয়েন্ট, মানে নাম্বার 4-এ নামছে, নাম্বার 4-এ একদম ভালো মানে জায়গা নিজের বানিয়েছে। কিন্তু বিনোদ নিজেও জানে ও নাম্বার 5-এ অপশনে খেলবে, তো বিনোদ সেই প্রেশারটা নেবে না। হ্যাঁ, বিনোদ মানে নর্মালি ওর মাইন্ডসেট তো ওরকম তৈরি হবে। এই সেটটা যদি অজয় সংগতি বা উত্তরপাড়া চ্যাম্পিয়ন ট্রফিতে খেলে বিনোদ সেই চাপ নিতে পারবে বলে মনে হয়, অভিজিৎ সামন্ত বলেছে। অজয় সংগতি অ্যান্ড যেটা বললে উত্তরপাড়া চ্যাম্পিয়নে, তো এই টিম নাম দেবে, তো বংশিকায়ন এসসিএ দেবে, ঘোষেন রয় না। ঘোষেন রয় ব্রাদার্স হলো অনলি নর্থ 24 পারগানাসের টুর্নামেন্টসে নাম দেবে, কিন্তু অজয় সংগতি বা উত্তরপাড়া বলছে ওখানে কিন্তু বংশিকায়ন এসসিএ নাম দেবে আর কি। এখন দিশারি কোনো লাইভ নেই দাদা, না এখন আপাতত বৃষ্টি পড়ছে, তো রোজ রোজ বৃষ্টি হচ্ছে, টুর্নামেন্টসও তো হচ্ছে না, টুর্নামেন্টস পোস্টপোন্ড হয়ে যাচ্ছে। সব থেকে বেস্ট অ্যান্ড ব্যালেন্স টিম কেটিএম লাভার্স, শুভজিৎ দত্ত লিখেছে। ওমার ফারুক লিখেছে গুড আফটারনুন দাদা। গুড আফটারনুন কোথায়, এখন তো গুড ইভিনিং, এখন তো ইভিনিং হয়ে গেল। এবার এটা তো মোটামুটি কথা হয়ে গেল, মোটামুটি আমরা মানে টিমটা নিয়েও কথা বললাম, টিমটা ব্যালেন্সও দেখলাম। এসসিএ কবে টিম লিস্ট সাবমিট করবে? এসসিএ লাস্ট উইক অফ জুলাইতে সবকিছু হবে, এন্ড কুছ বলছি আবার হিন্দি বলি, কুছ প্লেয়ার্স ইনক্লুড হবে, মানে কিছু অ্যাড হবে আর কি, কিছু প্লেয়ার্স অ্যাড হবে। তো হলদিয়া খেলাটা কবে? হলদিয়া খেলাটা 21 নভেম্বর। দাদা নেক্সট টুর্নামেন্ট কবে আছে জানানো হবে। এবার দাদা কেমন আছেন? ভালো ওমার ফারুক। এবার তোমরা একটা বলো, যেটা তোমরা কমেন্ট করো সবাই, যে এই টিমকে 5-এ রেট করো তো দেখি সবাই, 5-এ কত দেবে, 5-এ কত স্টার্স, মানে 5-এ কত দেবে, রেট করো। দাদা তোমার ব্যারাকপুরে বাড়ি? না, আমার কলকাতায় বাড়ি। সুমিত দা, বধুদা, এরা কোন টিম? সুমিত আর বধুদেরও টিমের অ্যানাউন্সমেন্ট হবে, খুব শীঘ্রই হবে, জানানো হবে। তো কত রেট করবে তোমরা 5-এ? রেটিং দাও এই টিমের, দেখি আমি রেটিং গুলো পড়ি তোমাদের। রিজন জিজ্ঞেস করবো না আজকে রিজনের দরকার নেই, তোমরা শুধু রেট করো। মোহিত রায় লিখেছে দাদা এসএন ইন্ডিয়া কবে আসবে? এসএন ইন্ডিয়ারও অ্যানাউন্সমেন্ট খুব শিগগিরই হচ্ছে। তাহলে কি সিজন শুরু হচ্ছে বর্ষা কাপ দিয়ে? মোটামুটি তামিম মানে ওই লেভেলের যদি টুর্নামেন্ট বলিস তাহলে বর্ষা কাপ দিয়েই হচ্ছে আর কি। সিম্পল বয় আসিফ দিয়েছে 3.5 স্টার। যেমন কোন কোন প্লেয়ার আসতে চলেছে এসসিএ তে, আরো প্লেয়ার, মানে ওইটা তো অ্যানাউন্সমেন্ট যেদিন হবে ওই দিনই জানতে পাবে। লেট দ্য সাসপেন্স রিমেইন। আর বংশিকা এসসিএ তে আরো 2-3টে ভালো প্লেয়ার ইনক্লুড হচ্ছে, তো তোমরা চোখ রেখো সবাই। তো এবার কি লিখেছে মফিজুল লিখছে, তো এবার কমিটি ইনডোর শুরু হচ্ছে, ইনডোর টার্ফ করা শুরু করেছে। হ্যাঁ মফিজুল, একটা টুর্নামেন্ট তো মনসুন কাপ আসছে সুমিতদের খেলা, 9th of August, মোস্ট প্রবাবলি 9th of August-এ আছে। তো সেই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন কিন্তু 15th of July থেকে শুরু হয়ে যাবে। ঘাটালে খেলা দাদা পরপর 4 দিন। হ্যাঁ ওই যে ঘাটালে খেলা হলো 4 দিন, নভেম্বর মাস পুরো স্ট্রেট ফরওয়ার্ড চলবে, মানে 12-13 সঞ্জীবনী, 14 হলো রেইনবো কাপ, আর 15th হলো ওয়াটার কাপ, 15 নভেম্বর, 4 দিন কন্টিনিউয়াস, কারেক্ট। আচ্ছা এবার আমি রেটিং গুলো পড়ি, সবাই রেটিং দিচ্ছে, রেটিং গুলো পড়ে নি। ওমার ফারুক 4 দিয়েছে, মফিজুল দিয়েছে হলো ব্যাটিং এ 3, বোলিং এ 4। এই দেখো কমেন্ট গুলো চলে যায় সব। প্রলয় জয়ধর 4। কলকাতার কোথায় গো বাড়ি তোমার? শুভদীপ ঘোষ, আমার বাড়ি বাজরনি। 70, কলকাতা 70। সাব্বির আহমেদ দিয়েছে হলো 5-এ 4 দেব, শুভ্র ম্যাক্সি 3, ওমার ফারুক 4, সাগনিক 4.8 দেব, ও আরিফ খান 5.5।
শুভজিৎ দত্ত 3.5, আইএসকে স্পোর্টস বিগ ফ্যান। দাদা আইএসকে আমিও ফ্যান তোমার। আইএসকে স্পোর্টস মানে আইএসকে স্পোর্টস আমাদের রেগুলার মানে শর্টস বানায়। আমাদের বাঁকুড়াতে বাড়ি, বাঁকুড়া জেলায়, বাঁকুড়ার ছেলেদের ভিডিওস দেয়, বড় মানে টুর্নামেন্টসে যায়, টুর্নামেন্টের ভিডিও কভার করে। তো সবাই যাতে আইএসকে স্পোর্টসকে দেখো, আইএসকে স্পোর্টসকে ফলো করো কিন্তু সবাই। তো ভালো করছে। তো চালক, আচ্ছা চালক অভিচালক লিখেছে 4, অঙ্কন সামন্ত লিখেছে ফ্রিডম কাপ ওয়াটার কাপ। আচ্ছা অর্ধেন্দু মাহাতো 4, একটা বলার একটু খারাপ বাট আমি নেম বলছি না। অভিজিৎ সামন্ত 4। এবার তামিম তুমি বলতে পারো, উই ক্যান ডিসকাস স্টাফস হিয়ার, এটা ট্রান্সপারেন্ট জায়গা। মানে কোন বলারকে তোমার উইক মনে হচ্ছে এটা তুমি বলতে পারো এখানে। মানে তামিম কোন বলারটা তোমার একটু উইক লিঙ্ক মনে হচ্ছে এখানে, এটা তুমি বলতেই পারো। উইক লিঙ্ক, একটা টিমের উইক লিঙ্ক আমরা জানতেই পারি মানে তোমার পয়েন্ট অফ ভিউ। অভিজিৎ সামন্ত 4, বাবলু কোন টিমে আছে? বাবলু আছে হলো কেটিএম লাভার্সে। আরিফ কিং 5.5, আশিক খান 4, মফিজুল ব্যাট 3 বল 4, বাবলু দা কেটিএম লাভার্সে আছে। আইএসকে লিখেছে তোমার টিম কখন আসছে? আমার টিম কোনটা? আমি রেনবো কাপ থেকে বলছি। অরূপদা জানি আমি সেটা। তো বাবলু কোন টিমে আছে বললাম কেটিএম লাভার্স। আশিক খান লিখেছে খুব তাড়াতাড়ি আসবে। দাদা যেটা বলেছিলাম 1 মিনিটের প্রমোশন, ওইটা দেখি আমি, মানে আমি এখনো দেখিনি ওমান, দেখতে হবে আমার কি বলছো না বলছো। আমি হোয়াটসঅ্যাপটা একবার দেখেছি, আরেকবার দেখতে হবে। দুষ্টু দেবরাজ দা কোন টিমে আছে বলো একটু। সায়নদীপ, এখনো দুষ্টু দেবরাজের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। আর আইএসকে বিগ ফ্যান শঙ্কর লিখেছে। খেলা কবি হবি, খেলা কবে হবে? আচ্ছা খেলা হলো মানে এখন তো বৃষ্টি সব দিকে, খেলা মোটামুটি ওরকম বর্ষাকাল থেকে শুরু হয়ে যাবে, অগাস্ট মাস থেকে, মানে যেখানে তুমি মোটামুটি সব সেট টিমসদেরকে দেখতে পাবে তোমরা আর কি। মানে সো দ্যাট ইজ দ্য থিং। আর কেউ থ্যাংক ইউ সো মাচ দাদা এত ভালোবাসা দেওয়ার জন্য। অবভিয়াসলি সাথে আছি, সবসময় একসাথেই করবো। কিশোর দা আশিক খানকে বললাম এটা আমার সেট টিমের প্লেয়ার। আচ্ছা 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 আচ্ছা, সেটের প্লেয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা কাতলা কোন টিমে খেলছে? কাতলারা তো কালকে অ্যানাউন্সমেন্ট করলো না শুভজিৎ, ঋতিকা এন্ড আবির। ওইটার একটা পোস্টার, কিন্তু একটা কাজ বাকি আছে, ওটার একটা পোস্টার, জেনারেলাইজ পোস্টার আর কি বানাতে হবে, ওইটাও দিতে হবে। আর ওদের একটা ওই হবে, এই যেমন স্কোয়াড অ্যানালাইসিস করা হবে। যেটা বলছিলাম হলো স্কোয়াড অ্যানালাইসিসের নেক্সট হলো পুষ্পা মেরিনারের হবে। গোপালদা কোন টিম? গোপাল কেটিএম লাভার্স। সিম্পল বয় আসিফ লিখেছে এসটিএম ভার্সেস কেটিএম, ওটাই মজা আসবে, ওটাই অবশ্যই মজা আসবে। তো এই হলো মোটামুটি কথা। আর এখন বলে দিই নেক্সট ওই যেটা বললাম নেক্সট স্কোয়াড অ্যানালাইসিস যদি বলি তাহলে সেটা হলো পুষ্পা মেরিনার্সের হবে, তারপর ঋতিকায় নাবির হবে। তো এছাড়া আজকে কার অ্যানাউন্সমেন্ট হতে চলেছে তার নাম বলে দিই, সে টিমের নাম হলো বিএনএস অ্যান্ড MK9। বিএনএস অ্যান্ড MK9 এর টিম অ্যানাউন্সমেন্ট আজকে হবে। আর বিএনএস অ্যান্ড MK9 কিন্তু মানে রিজনাল বেস টিম, মানে টুর্নামেন্ট বেস টিম কিন্তু, ঠিক আছে, মানে কয়েকটা জেলাতে কয়েকটা টুর্নামেন্ট খেলবে, তারা কিন্তু সিজনাল টিম না, ঠিক আছে। তো তোমরা কমন প্লেয়ার্স হয়তো দেখতে পারো আর কি, হতে পারে সেটা, তো মনে রেখো। তো বিএনএস অ্যান্ড MK9 আজকে যে টিমের অ্যানাউন্সমেন্ট হবে, অ্যানাউন্সমেন্ট পোস্টার হবে আর কি। মানে তো সানভিকে দেখার জন্য ওয়েট করছি। এসটিএম নাইটস নিয়ে কিছু বলো দাদা, আইএসকে লিখছে। এসটিএম নাইটস টিমের ব্যাপারে আর কি বলার আছে, ওয়ান অফ দা সবাই মানে এক্সপেকটেশন রেখেছে হাই, মানে এসটিএম নাইটস এর দ্য থিং ইজ ওয়েন দে কাম অন টু দ্য গ্রাউন্ড, হ্যাঁ দেয়ার স্টেকস উড বি হাই, মানে ওদের উপর প্রেশার প্রচন্ড। আর কাল তাদের টিম মিটিংও হয়েছে, টিম মিটিংয়ে একটা বলে দিই, যারা কোয়েশ্চেন করেছিল জসিম আর সুরজকে দেখতে পাচ্ছ না কালকে, ওরা মিটিংয়ে আসেনি, কিন্তু ওরা কিন্তু টিমে থাকবে, টিমে আছে ওরা মিটিংটাতে আসতে পারেনি কালকে আর কি। তো আচ্ছা অর্ধেন্দুর এইবারে প্রশ্ন আছে লাস্ট, কি বললো দাদা এসটিএম এর জার্সি কম্বিনেশনটা কেমন লাগলো বলো। দুটো জার্সি কম্বিনেশন নর্মালি করেছে, যেটা ব্লু এন্ড পার্পলটা আমার জন্য সারপ্রাইজ ছিল, মানে আমি জানতাম না। ইয়েলো এন্ড স্কাইটা তো আমি জানি, ইয়েলো ভার্সনটা। তো দ্য রিসেন্ট জার্সি যেটা দুটো হয়েছে খুব সুন্দর। এখন জানি না মানে কিভাবে করে দুটো
কে পড়ে খেলবে, মানে হোম এন্ড অ্যাওয়ে তো এরকম কনসেপ্ট আমাদের শর্ট হ্যান্ড ক্রিকেটে নেই, মানে কোন হিসাবে, মানে কলকাতা বা এই সাইডের জন্য কোনো স্পেসিফিক রাখছে, মেদিনীপুর সাইডে কোনো স্পেসিফিকলি কিভাবে পড়ছে সেটা জানানো হবে তোমাদের, ঠিক আছে। তামিম লিখছে হ্যাপি ম্যারিড লাইফের ফার্স্ট বিগ টুর্নামেন্ট। কার ম্যারিড লাইফের ফার্স্ট বিগ টুর্নামেন্ট? আচ্ছা, জন্টিকে নিয়ে কিছু বলা দা। জন্টি ম্যাক্সওয়েল তন্ময় লিখেছে জন্টির মানে অ্যানাউন্সমেন্ট এখনো হয়নি, জন্টি শিওরলি কোনো টুর্নামেন্ট বলছি টিমের মধ্যে, কোনো টিমের মধ্যে তো অবভিয়াসলি খেলবে, শিওর, মানে এটা শিওর নিও না। বিশাল দা বিয়ে করলো, এই ব্যাপারে কোনো পোস্ট করলে না তো তুমি? বিশালের পোস্ট গেছে তো শুভজিৎ, বিশালের একটা হ্যাপি ম্যারিড লাইফের পোস্ট গেছে তো। এইবার বলি যেটা হলো ওইটা মনে রেখো, যেটা বলছিলাম যে অ্যানাউন্সমেন্টের মধ্যে বিএনএস এন্ড MK9 এই দুটো মানে এই টিমটার আজকে অ্যানাউন্সমেন্ট হবে। বিএনএস এন্ড MK9 রিজনাল টিম, যেটা বললাম যে কয়েকটা জেলা স্পেসিফিক করে খেলবে, কয়েকটা টুর্নামেন্ট বেস করে। তো সবাই রেডি থাকো, মোস্ট প্রবাবলি 8 PM এর দিকে অ্যাপ্রক্স মানে অ্যানাউন্সমেন্ট পোস্টারটা চলে আসবে। তো আর নেক্সট হলো এরকম ধরো স্কোয়াড অ্যানালাইসিস অ্যান্ড সাচ স্টাফস বলতে নেক্সট নাম্বারে আছে হলো পুষ্পা মাইনার্স, দেন হলো এর নাম কি আমাদের ঋতিকা এনাবি। আপাতত তো এই কটা অ্যানাউন্সমেন্ট হয়েছে। তাহলে আবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। এবার রিজনাল সিজনাল ওইভাবে করে, সিজনাল আমি তোমাকে বললাম গোটা সিজন খেলবে সেট হিসাবে, আর রিজনাল হলে কিন্তু একটা জেলা বেস করে কতগুলো টুর্নামেন্ট বেস করে খেলবে, ঠিক আছে। এবার আমি লাইন বাই লাইন বলে দিচ্ছি। ফার্স্ট নাম নিয়েছিলাম হলো, ফার্স্ট টুর্নামেন্ট অ্যানাউন্সমেন্ট হয়েছিল, টিম অ্যানাউন্সমেন্ট হয়েছিল STM নাইটস কিন্তু সিজনাল টিম, তো মানে গোটা সিজন খেলবে আর থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল খেলবে। সেকেন্ড টিম অ্যানাউন্সমেন্ট হয়েছিল হলো KTM লাভার্স, সিজনাল টিম, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল খেলবে। থার্ড টিম অ্যানাউন্সমেন্ট হয়েছিল কাকা ভাইপো, মানে সিজনাল টিম, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল খেলবে। ফোর্থ টিম হলো সানভি স্পোর্টস, অ্যানাউন্স হয়েছিল সিজনাল টিম, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল খেলবে। ফিফথ টিম হলো এই যে ঘোষ এন্ড রয় ব্রাদার্স হলো রিজনাল টিম, নর্থ 24 পারগানাসেই খেলবে, উত্তর 24 পরগনায় কিছু টুর্নামেন্টস খেলবে, লাইক DKSC কাপ, বর্ষা কাপ, RTF কাপ, JXI দত্তপুকুর JXI এরকম। তারপর অ্যানাউন্সমেন্ট হয়েছে হলো আমাদের পুষ্পা মেরিনার্স হলো সিজনাল টিম, থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল টুর্নামেন্ট খেলবে। আর ঋতিকা অ্যান্ড আবির অলসো সিজনাল টিম, যেটা 7th অ্যানাউন্সমেন্ট হয়েছে, সেটাও হোল থ্রু আউট খেলবে সিজনাল টিম আর কি। তো এইটাই হলো মোটামুটি কথা। টাটা, খেলা দেখবো ক্যালকাটা ফুটবল লিগ। টাটা তামিম। তো দাদা আমারও শেষ মোটামুটি। দাদা একটা সত্যি কথা বলবো, তোমার চোখে দেখা বেস্ট শর্ট হ্যান্ড প্লেয়ারকে এখন এরকম ভাবে তো স্পেসিফিক্যালি বলা যায় না, সবার একটা স্কিল লেভেল থাকে, স্কিল বেস থাকে, তো এটা প্র্যাকটিক্যালি ইটস নট ইজি টু নেম ওয়ান at least. In your opinion, which team did you like the most? Is it STM Knights or KTM Lovers? No biased answer. কিশোরদার কাছে all player best. ISK Sports লিখেছে, হ্যাঁ ওইটাই আনসার দিয়ে দিয়েছে ISK Sports শুভজিৎ। তো biased বলে না, KTM Lovers। আচ্ছা, in which team did you like the most? STM Knights এর কাছে যেমন মানে বোথ অন পেপার বহু মানে অনেক স্ট্রং টিম, ঠিক আছে। বোথ অফ দেম আর গুড অ্যাজ পার পেপার ভিউ ইজ কনসার্ন। হ্যাঁ, ব্যাটিং লাইন আপ দুজনের ক্ষেত্রে ব্যাটিং কলাপস করলে কিভাবে খেলবে সেটা একটা দেখার বিষয়। দো অলরাউন্ডার্স এর মধ্যে ব্যাটিং অলরাউন্ডার মানে সুরজদার থাকাতে একটু পয়েন্ট, একটু এক্সট্রা 0.5 পয়েন্ট STM নাইটস এর কাছে আছে অ্যাজ পার ব্যাটিং ইজ কনসার্ন। কিন্তু আবার বোলিং যদি বলি, তাহলে বোলিং কিন্তু KTM লাভার্স লুকস মাচ মোর স্ট্রঙ্গার দেন মানে অন পেপার দেন STM নাইটস যদি বলি। মানে STM though they have combination, both have combinations and on ground performance will matter the most, কিন্তু অন পেপার ভিউ কিন্তু মানে ওদের কাছে বোলিং কম্বিনেশনস বেশি KTM লাভার্স এর কাছে।
অঙ্কন সামন্ত লিখেছে কিশোরদা মুম্বাই আসো গণেশ পূজাতে। মুম্বাই একেবারে, মুম্বাই তো ভেসে গেছে পুরো এতে, মানে বৃষ্টি টিষ্টি হয়ে। দাদা বিমল সিং তো এই আর লং টুর্নামেন্ট খেলবে, তাহলে সেই দিনগুলো এসটিএম নাইটে মিস করবে, ওই জন্য কি 10 জনের স্কোয়াড? এখন বলতে পারছি না, মানে কারণ বিমল সিং তো আমাদের এখানে এইবার টিম মিটিংও অ্যাটেন্ড করলো, সব কিছু করলো, ঠিক আছে, এসটিএম নাইটসের, যেটা তোমরা দেখলে। তো মোস্ট প্রবাবলি তো এখানেই খেলার কথা, মানে শর্ট হ্যান্ড ক্রিকেটই খেলার কথা। তো ওমার ফারুক লিখেছে লাভ ইউ দা, থ্যাংক ইউ। অঙ্কন সামন্তর যেটা বলছি, অঙ্কন সামন্ত কিন্তু আমাদের এই কি বলে এটাকে, লাকি ড্র উইনার হয়েছে 5.1 স্পিকার সিস্টেম বর্ষা কাপে। তো হালজুনি ওসমান কিং অফ শর্ট হ্যান্ড ক্রিকেট। তো এই হলো কথা, তো সবাই রেডি থাকো। আজকে 8টার সময় বিএনএস অ্যান্ড MK9 রিজনাল টিম কিন্তু, ঠিক আছে, টুর্নামেন্ট মানে জেলা কেন্দ্রিক টিম, টুর্নামেন্ট কটা টুর্নামেন্ট খেলবে, 8-10টা মতো, সেই মানে টিমের টিম অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। তো আজকে এইটুকুই, টাটা।